হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই তো দেখলা যে তরকারিটা রান্না হয়েছে, এটা আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। এই তো আমি একটু প্রথমে একটা আলু কেটে নিলাম, তারপরে আলুর সাথে আমি দেখো ডাটাগুলা কেটে নিব। ডাটাগুলা এত নরম, অনেক সুন্দর ডাটা, সেগুলো আমি কেটে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডাটাগুলো কাটা শেষ। আমি সেগুলো ধুয়ে এখন ভাপ দেওয়ার জন্য পানিতে দিয়ে দিলাম। দেখো এই তো ভাপ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে আমি তরকারি রান্নার জন্য এখন পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন তেল দিয়ে নেব। মাটির চুলা তো, তাই একটু জাল জ্বলতে আসলে অনেক সমস্যা, কারণ বৃষ্টি হয় কয়েকদিন যাবৎ, বৃষ্টির জন্য চুলাগুলো একটু হয়ে থাকে, জাল জ্বলতে কষ্ট হয়। দেখ, সেখানে আমি জিরা দিয়ে দিলাম। তারপরে জিরাগুলো পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি লবণ দিয়ে নেব, হলুদ দিলাম, সজের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচ দিয়ে দিব। তারপরে রসুন বাটা যে দিলাম, সেখানে আমি জিরা বাটা আর রসুন বাটা দুটো একসাথে মিক্সড করে আমি বাটি সেগুলো দিয়ে দিয়েছি। এই তো দেখো মশলাটা ভালোভাবে কষাতে হবে। মাংস হোক মাছ হোক মশলা ভালোভাবে কষালে তরকারিটা আসলেই বেশি মজা লাগে। এই তো দেখো সেই বড় মাছটা ছিল, সেই মাছটা কেটে আমি কিছু টুকরা এখন রান্না করব। যেহেতু আমরা মানুষ অল্প, তাই আমি 5 পিস রান্না করব, বেশি করব না, অল্পই রান্না করলাম। আগে আমি মাছগুলা ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য ঢেকে দিলাম। এই তো দেখো মাছটা আমি এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে না দিলে এক পাশ হবে আরেক পাশ হবে। তারপর আমি মাছগুলা উঠানোর জন্য একটু পানি দিলাম। যে মাছগুলা যখন উঠাবে তখন পানি যদি না দাও, তাহলে মাছগুলা কড়াইয়ের সাথে লেগে যাবে। তাই আমি মাছগুলা একটু পানি দিয়ে সেখান থেকে উঠিয়ে নিলাম। এখন আমি সেখানে সেই ডাটাগুলা আর আলুগুলা দিয়ে দিব। সেখানে দেওয়ার পর ভালোভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি একটু পানি বেশি করে দিয়ে দিলাম, যাতে ভালোভাবে একবারে কষানো হয়ে যায়। এই তো দেখো কষানো হয়েছে। আমি এখন বেশি করে ঝোল দিয়ে দিলাম। একবারে ঝোল দিছি, যেহেতু আমি ঝোল করে রান্না করব, সেহেতু আমি ঝোল দিয়ে দিলাম। তার সাথে সাথে সে মাছগুলোও আমি দিয়ে দিলাম। এই তো দেখো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এই তো দেখো আমার রান্নাটা প্রায় শেষ। আমি ঝোল করে রান্না করলাম, তার জন্যে একটু ঝুলঝুলি রাখলাম। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো, তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই তো দেখো আমার রান্না শেষ। আমার রান্না শেষে হওয়ার পর আমি চুলার পাড় এভাবেই পরিষ্কার করে রাখি। তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেও। তোমরাই পারো ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে। এই তো আমার রান্না প্রায় শেষ। আসসালামু আলাইকুম।